হাই ফ্রেন্ড, রাধে রাধে। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, পজিটিভ আছেন। তো 111 ট্যারো টক হ্যাশট্যাগ ময়ের চ্যানেলে আপনাদের স্বাগত। তো এটা জেনারেল রিডিং, যতটা আপনার সঙ্গে রেজোনেট করবে ততটা রাখবেন, বাকিটা ছেড়ে দেবেন অন্যদের জন্য। তো এই রিডিংটা সব জেন্ডারের জন্য, তাই কনফিউজ না হয়ে রিডিংয়ের দিকে ফোকাস করুন। আর রিডিংয়ের গাইডেন্স হিসাবেও নিতে পারেন রিডিংটা, বা এন্টারটেনমেন্ট হিসাবেও দেখতে পারেন। তো আজকে চ্যানেলিং কি আছে, তো আপনার ক্রাশ আর নিউ লাভ পার্টনারের কারেন্ট ফিলিং কি। তো আজকে আমি দুটো কার্ড দিয়ে দেখব। তো চলুন, প্রথমে কারেন্ট এনার্জি কি আছে আপনার পার্টনারের এই মুহূর্তে, সেটা দেখব। হে ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কী আছে, প্লিজ আমাকে কার্ডের মাধ্যমে জানিয়ে দাও। তো আপনার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কী আছে। ওয়াও, এই মুহূর্তে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আছে মুড অন অফ। সে কী করবে নিজেও বুঝতে পারছে না। সে তার পুরনো ভালোবাসাকে ভুলতে পারছে না। তবে আপনাকে যে ভালোবাসে না সেটা সেরকম নয়, সে কিন্তু আপনাকেও ভালোবাসে, আপনাকেও কেয়ারিং করে, আপনার সঙ্গে এগোতে চায়। কিন্তু সেই হয় না, প্রথম ভালোবাসা, মনের কোথাও কোণে একটু তার জন্য ফিলিং জমে, সেই রকম সিচুয়েশন। সে কিন্তু এখনও এই জায়গা থেকে নিজেকে বার করে নিয়ে আসতে পারেনি। যখন তখন তার কথা মনে পড়ে যায়, কোনো একটা জিনিস হলো যে এটাও তো তার সঙ্গে হয়েছিল, তখন সেই কথাটা তার মনে পড়ে যায়। সব সময় মনে করে সে হয়তো তার আশেপাশে আছে, তাকে ডাকছে বা তাকে হেল্প করছে, তার জন্য কিছু আনছে। এই যে ফিলিংটা, সে কিন্তু এটা ফিল করছে, বা এনার্জিটা এরকমই আছে। কারেন্ট ফিলিংও ঠিক এরকম, আপনাকে ভালোবাসে। সমস্তটাকেই দেখা যাচ্ছে সে কিন্তু একটা ভালো পার্সন, কিন্তু মানি রিলেটেড সে খুব খুবই ভালো যাকে বলা যায়। কিন্তু তার ওই মুডটা সুইং হচ্ছে, এখনই তাকে ভুলে যাচ্ছে, আবার এখনই তার কথা মনে পড়ে যাচ্ছে। তার সিচুয়েশন বা তার পরিস্থিতি ঠিক এরকম। তো এক্ষেত্রে তার এনার্জিটা তো এখানে এরকমই আছে। তো এরপরে আমরা হিডেন ফিলিং দিকে দেখব, যে তার হিডেন ফিলিং কি বলছে আপনার জন্য। পুরনো পার্টনারের জন্য তার হিডেন ফিলিং কি আছে। পুরনো পার্টনারের জন্য তার হিডেন ফিলিং কি আছে। হে ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে তাদেরকে বলো তার পুরনো পার্টনারের হিডেন ফিলিং কি আছে। ওকে, চলুন দেখে নিই। কি আছে দেখা যাচ্ছে, অবশ্যই দেখা যাচ্ছে। দেখুন হিডেন ফিলিংয়ে কী বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে, তার হিডেন ফিলিংটা কী বলছে। আই নো এক্সপেকটেশন আর ভেরি হাই অ্যান্ড ইউ ক্যান নট ফুলফিল দেম। সে বলতে চাইছে যে আমার অনেক এক্সপেকটেশন বেশি, সেই এক্সপেকটেশনটা হয়তো আপনি পূরণ করতে পারবেন না, যে তার জন্য সে আপনার উপর প্রত্যাশা বা আপনার ভরসা করতে পারছে না, তার এক্সপেকটেশনটা বেশি। এই রকম তার হিডেন ফিলিং, যেই ফিলিংটা চট করে কাউকে দেখানো যায় না। এবার আপনি বলবেন না না সেরকম তো নয় কিছু, আমরা তো সেরকম বুঝতে পারছি না। এখানে এটাই দেখাচ্ছে, হিডেন ফিলিংটা সবসময় যে দেখতে পাবেন বুঝতে পারবেন সেটা নয়। হিডেন ফিলিং সবসময় মনের মধ্যে থাকে, সেই ফিলিংটা চট করে দেখা যায় না। সে দেখুন, আই নো ইউ আর টু গুড, আই উইল কিপ লাভিং ইউ অলওয়েজ। সে এটাও বলছে যে আমি জানি আমি তোমাকে ভালোবাসি। সে এটাও বুঝতে পারছে যে ও ভালোবাসে, কিন্তু আপনি যে ভালো মানুষ সেটাও ও জানে, কিন্তু তবুও মনের মধ্যে কোথাও একটা দুবিধা রয়েছে যে সে হয়তো ভালোবাসতে পারবে না। কিন্তু তার দুবিধাটা এটাই যে তার এক্সপেকটেশনটা বেশি, সেই এক্সপেকটেশনটা আপনি হয়তো পূরণ করতে পারবেন না।
কারণ আপনি একটা ভালো মানুষ। সেই ভালো মানুষ হওয়া সত্ত্বেও সে আপনাকে সেই জায়গাটা হয়তো দিতে পারবে না। আপনি খুব ভালো মানুষ বলেই তাকে মানে ভালোবাসছেন, বা সেও আপনাকে ভালোবাসছে, কিন্তু ও এটাও বলছে যে ওর এক্সপেকটেশনটা এতটা বেশি থাকা সত্ত্বেও যে আপনি ওকে ভালোবাসছেন, সেই জন্য ও আরও বেশি করে আপনাকে ভালোবাসছে। কিন্তু তারপরেও মনের কোথাও একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে বলে না কেউ পুরনো স্মৃতি কি সবসময় ভুলে যাওয়া যায়, সেই রকম ফিলিং এখানে। ও জানে যে আপনি খুব ভালো মানুষ আর আপনি ওকে কেয়ার করেন, ভালোবাসেন, তারপরেও একটু দুবিধা আছে। তাই বলছে ভালো মানুষ হওয়া সত্ত্বেও আপনাকে কিন্তু খুব ভালোবাসে, সেটাও বলতে চাইছে, বোঝাতে চাইছে, কিন্তু ওটাই এক্সপেকটেশনটা ওর একটু বেশি হয়ে যাচ্ছে আপনার প্রতি। তাই হয়তো আপনার এর পরে গিয়ে একটা দুবিধা আসতে পারে, এটাও বলতে চাইছে। তারপরে দেখুন বলছে যে সরি, আই এম কনফিউজ বিটুইন মাই গোলস অ্যান্ড দিস রিলেশনশিপ গিভ সাম টাইম। বলছে যে আমি নিজেই কনফিউজ এই সম্পর্কটাকে নিয়ে। কনফিউজ মানে এখানে কনফিউজ দুজনের মধ্যে নিয়ে বলছে গোলস অ্যান্ড দিস রিলেশনশিপ গিভ সাম টাইম। বলছে গোলস মানে এখানে এটা বোঝাচ্ছে যে কনফিউজ আছে আপনাকে নিয়ে, বা তার এক্স লাভার পার্টনারকে নিয়ে সে একটু কনফিউজ আছে, কিন্তু ও এই রিলেশনটা ও চাইছে, কিন্তু কিছুটা সময় চাইছে আপনার কাছে, কিছুটা সময় চাইছে যাতে ও এখান থেকে বেরিয়ে আসতে পারে, আপনার সঙ্গে এই রিলেশনটা কন্টিনিউ করতে পারে। এক্সপেকটেশন যতই থাকুক না কেন, আপনি ভালো মানুষ, ও ভালোবাসে, আর ও এই কনফিউজ থেকে নিজেকে বার করতে চায়, এই রিলেশনটাকে এগিয়ে নিতে চায়, কিন্তু একটু সময় চাইছে আপনার কাছে। তো আমি ইউনিভার্সের কাছে এটাই জানতে চাইবো যে ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের কি এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার আছে বা এগিয়ে নিয়ে যাওয়া উচিত? আমাকে এই কার্ডের মাধ্যমে প্লিজ ইউনিভার্স আমাকে বলো, আমার ভিউয়ার্সরা কি এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত? প্লিজ আমাকে হেল্প করো ইউনিভার্স। ইয়েস ইয়েস ইয়েস। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনি যে সম্পর্কটার কথা ভাবছেন, এই মুহূর্তে কিন্তু আপনি এই আপনার পার্টনারের সিচুয়েশন দেখে খুবই দুঃখী, খুবই ইমোশন হয়ে আছেন, বুঝতে পারছেন না, ঠিক আছে, একদমই বুঝতে পারছেন না যে কী করবেন। তার জন্য নিজেকে অনেকটা লো ফিল করছেন, অনেকটা প্রবলেম হচ্ছে, অনেকটা নিজেকে দুঃখী মনে করছেন, মনে হচ্ছে যেন ফেসে আছেন, কনফিউশনে আছেন। কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু নিজের ফিউচারের কথাও ভাবছেন, যে আমি এই সম্পর্কটায় জড়িয়ে পড়ার পর আমার কেরিয়ারে কোনো প্রকারে প্রবলেমে আমি জড়িয়ে যাব না, তো এটা কিন্তু আপনি ভাবছেন। তার জন্য নিজেকে কিন্তু জাগল করছেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন, দুঃখী আছেন, ইমোশন আছেন, ঠিক আছে, আর নিজের কেরিয়ারের কথাও সমানভাবে ভাবছেন যে আমার এই রিলেশনে কি করা উচিত। তো এই ইউনিভার্স আমাকে বলো, তুমি একটা গাইডেন্স দাও, আমার আমার ভিউয়ার্সদের কী করা উচিত। গাইডেন্স একটা, প্লিজ একটা গাইডেন্স দাও, দেখি কি বলতে চাইছে ইউনিভার্স, কি গাইডেন্স দিচ্ছে। ওয়াও, আপনি যে ওভার থিঙ্কিং করছে, সেই ওভার থিঙ্কিং থেকে আপনাকে বেরোতে বলছে, কারণ জীবনে এরকম অনেক কিছুই হয় সবার সঙ্গে। তার মানে এটাই নয় যে নেগেটিভ আপনার লাইফে হবে বা আপনার সঙ্গে খুব একটা খারাপ হবে না। আপনি ওভার থিঙ্কিংটা বন্ধ করুন, এই যে ওভার থিঙ্কিং করছেন এটা বন্ধ করুন, কিছুই হবে না, আপনার কেরিয়ারেরও কোনো প্রবলেম হবে না, বরং আপনার হুইল অফ ফরচুন, আপনি একটু ওয়েট করুন। বিশেষ করে এই যে আপনি ভিডিওটা দেখছেন, এটা টাইমলেস রিডিং, তো আপনি যখন দেখবেন তারপর থেকে এখানে আমি 10 মাসের কথা বলছি, 10 মাসের মধ্যে আপনার লাইফে কোনো একটা বড় পরিবর্তন আসবে, সেটা আপনার কেরিয়ারও হবে আর প্লাস আপনার রিলেশনও। কিছুটা সময় আপনার পার্টনারকে দিন, ও এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসুক, নিজেকে হিল করুক, তাহলেই বুঝতে পারবেন। তো এটাই ছিল আজকের রিডিং। আপনি অবশ্যই এই সম্পর্কটা এগোতে পারেন, ইউনিভার্স আপনাকে সেই মেসেজ দিয়েছে, গাইডেন্স দিয়েছে।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।